সুখবর। মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার বিবৃতি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের মতন কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। গতকালকে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বাংলাদেশীদের যে কলিং ভিসাটা বন্ধ আছে, সেই বন্ধ থাকা কলিং ভিসাটা নিয়ে এবার টনক নড়েছে আন্তর্জাতিক মহল পর্যন্ত। আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু জল্পনা কল্পনার ভিতরে, এবং ২ দেশের মন্ত্রী পর্যায়ে বৈঠক হওয়ার পরেও মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু স্বচ্ছতাভাবে কিন্তু খুলতে পারছে না। আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়ার কলিং ভিসাটা খোলার জন্য বাংলাদেশীদের রিক্রুটিং এজেন্সি গুলাকে মালয়েশিয়ার পক্ষ থেকে ১০ টি শর্ত কিন্তু জুড়ে দিয়েছেন, যে এই ১০ টা শর্ত মেনেই তারপরেই কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু বাংলাদেশীদের জন্য আবারও রিওপেন হবে। যে এই ব্যাপারটা নিয়েই কিন্তু আন্তর্জাতিক মহল অর্থাৎ আইএল এর টনক নড়েছে। তারা গতকালকে তাদের একটা বিবৃতিতে তারা জানিয়েছেন যে মালয়েশিয়ার কলিং ভিসাটা বাংলাদেশীদের জন্য দ্রুত খোলার দাবি জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের কাছে। এই আন্তর্জাতিক মহল পর্যন্ত চলে গিয়েছে মালয়েশিয়ার কলিং ভিসাটা খোলার ব্যাপারে। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের যে সকল শ্রম বাজারটি আছে তার ভিতরে কিন্তু মালয়েশিয়া নম্বর ২ নাম্বার অবস্থানে আছে। বাংলাদেশীদের অনেক প্রবাসী অর্থাৎ অনেক কর্মী যারা মালয়েশিয়াতে আসার জন্য পাসপোর্ট এবং টাকা পয়সা দিয়ে তারা কিন্তু দিন গুনতেছে। আজ খুলবে না, কাল খুলবে, কাল খুলবে না, পরশু খুলবে। এমনভাবে কিন্তু সময়টা কিন্তু চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা বাংলাদেশীদের জন্য খুলতে পারছে না। এবং আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়া যে শর্ত ১০ টা দিয়েছে বাংলাদেশের, যে সেম ১০ টা শর্তই কিন্তু দিয়েছে নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়া। সেই প্রেক্ষিতে কিন্তু নেপাল, ইন্ডিয়া তারা কিন্তু সেই ১০ টা শর্ত মেনেই কিন্তু তারা মালয়েশিয়াতে কর্মী কিন্তু তারা প্রেরণ করতেছে। তারপরেও কিন্তু মালয়েশিয়া বাংলাদেশীদের সেই সেম একই রকম ১০ টা শর্ত দেওয়ার পরেও কিন্তু মালয়েশিয়া বাংলাদেশীর এই শর্তগুলা তারা মানতে পারতেছে না। আসলে বাংলাদেশীদের যেসব রিক্রুটিং এজেন্সি এবং যেসব বাইরের সদস্যরা যারা আছে তাদেরকে আমি করজোড়ে অনুরোধ করব যে আপনারা যত দ্রুত সম্ভব মালয়েশিয়ার শর্ত মেনে যত দ্রুত সম্ভব হওয়া যায় মালয়েশিয়ার কলিং ভিসাটা দ্রুত খুলে দেন। নয়তোবা কিন্তু মালয়েশিয়ার যে বড় যে শ্রম বাজারটি, এই শ্রম বাজারটা কিন্তু পরবর্তীতে বাংলাদেশ হারাই ফেলবে। তার কারণ হচ্ছে মালয়েশিয়া যতটুকু কর্মী তাদের প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর তাগিদে তারা কিন্তু নেপাল, ভুটান এবং ইন্দোনেশিয়া থেকে কর্মী নিয়ে আসছে। সেই কারণে আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আরিফুল ইসলাম এবং প্রতিমন্ত্রী ভিপি নূর, তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব হয় এই লাখো লাখো প্রবাসীদের মুখের দিকে চেয়ে আপনার যত দ্রুত সম্ভব এই সিন্ডিকেট দুর্নীতি বাদ দিয়ে আপনার স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি খরচ অনুযায়ী আপনারা মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মী যত দ্রুত সম্ভব প্রেরণ করুন। তো আশা করা যাচ্ছে যে ঈদের পরে ইনশাল্লাহ মালয়েশিয়ার কলিং ভিসাটা নিয়ে একটা সুবর্ণ এবং সুন্দর আপডেট আপনারা পেয়ে যাবেন, বা সুন্দর একটা সুখবর আপনারা পেতে পারেন। তো ব্যাস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।